আমরা অনেকেই জানি না অস্ট্রেলিয়াতে একজন বাংলাদেশি স্টুডেন্টের নর্মাল ডে আসলে কেমন হয়। তাই আজকে আমি আমার একটা ফুল ডে ভ্লগ করলাম যাতে আপনারা একটা রিয়েল আইডিয়া পান অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট লাইফ আসলে কেমন। যদিও সবার লাইফ অ্যান্ড রুটিন সেম হবে না, এটা জাস্ট আমার পার্সোনাল রুটিন, আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার একটা নর্মাল ডে। সো কিপ ওয়াচিং টিল দি এন্ড। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি কাজে যেতেছি, চিন্তা করলাম যে এখন একটা ব্লগ করে দেখা আপনাদেরকে বাংলাদেশি স্টুডেন্ট লাইফ এবং অস্ট্রেলিয়া। তো এখন টাইম 7:08 অ্যান্ড গাড়িতে যাবো, গাড়ি স্টার্ট দিব। গাড়ি আমার আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে রাখা। গাড়িতে যাওয়ার পর গাড়ি একটু হিট করবো অ্যান্ড দেন আইল গো টু ওয়ার্ক। আচ্ছা, সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, আমি জানি না যে আমার গাড়ির রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে গেছে 2 দিন আগে, 11 জুনে। কারণ আমি 2 দিন উলওয়ার্সে কাজ করছি অ্যান্ড উলওয়ার্স তো আমার বাসার পাশে, সো আমার গাড়ি নেওয়া লাগে না এখানে, যার কারণে আমি ভুলে গেছিলাম যে আমার যে রেজিস্ট্রেশন এক্সপায়ার হয়ে গেছে। জাস্ট ভালো হয়েছে আজকে আমি চেক করছি, তো আমি আনরেজিস্টার্ড গাড়ি আজকে চালাই কাজে যাইতাম। বাট এনিওয়েজ অলরেডি পে করে ফেলছি। ইফ ইউ ক্যান সি $236। এটা হচ্ছে কি 3 মাসের জন্য। আজকে টোটালি পুরো দিনটা কভার করবো যাতে আপনারা দেখতে পারেন একটা বাংলাদেশি স্টুডেন্টের লাইফ কেমন হয় এখানে। আই এম নট সেইং যে সবার এরকম লাইফ হবে, বাট দিস ইজ অ্যান এক্সাম্পল অ্যান্ড আমি আমার একটা দিন শেয়ার করতে চাই আপনাদের সাথে। কিপ ওয়াচিং দ্য ফুল ব্লগ অ্যান্ড আই এম শিওর ইউল এনজয় ইট। অলরাইট, লেটস গো। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, বাট বাইরে অনেক বেশি কুয়াশা, অনেক ফগি। আমি আমার সামনে আমি কিছুই দেখতেছি না। এখন অস্ট্রেলিয়ায় উইন্টার শুরু হইতেছে, যার কারণে এরকম ঠান্ডাও আসতেছে, উইচ ইজ গুড। আই লাইক উইন্টার। উইন্টারে অনেক কিছু করা যায় এখানে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ওইখানে যাওয়া যায়, স্নোফল হয়। অ্যান্ড I'll try to vlog for you guys so you guys can also see. So আমি চলে এসেছি, এখন আমি ক্যাফেতে যাব। টাইমলি চলে আসছি 7:30-তে। Let's go in. Cafe এখন close. Let's open it. কাজ শুরু করার আগে নিজের জন্য একটা স্ট্রং করে কফি বানিয়ে নিলাম। অ্যান্ড আজকে ক্যাফে অনেক বিজি ছিল, তাই এত বেশি রেকর্ডিং করতে মোটামুটি 3 পারিনি। ঘন্টা হয়ে গেছে ক্যাফেতে আসছি অ্যান্ড ব্রেকফাস্টের সব প্রিপারেশন শেষ। একটু পরে ব্রেকে যাবো, অনেক খিদাও লাগছে। জাস্ট একটা কফি খাইছিলাম ঘুম থেকে ওঠার জন্য। আমি জানি না, ভিতরে লাইট অনেক ফ্লিকার করতেছিল, তাই ভাবলাম বাইরে গিয়ে একটা ভিডিও করি। 30 মিনিটসের ব্রেক। আমি এখন রাইস এন্ড চিকেন খাবো, তারপর একটু পরে আমার কাজ শেষ হয়ে যাবে 3টার দিকে। And then I'll probably go to the gym. I hope you guys are enjoying this vlog. ফাইনালি কাজ শেষ, এখন জিমে যাবো, একটু ওয়ার্কআউট করবো, তারপর I'll go home. আচ্ছা, জব স্টার্ট করছিলাম 7:30-তে, এখন 3টা বাজে, জব শেষ। সো এখন আমি একটু জিমের জন্য যাব, একটু ওয়ার্কআউট করবো, তারপর একবারে বাসায় চলে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করবো। মর্নিং শিফট এই কারণে ভালো লাগে বিকজ এই যে এখন আমি 3টায় কাজ শেষ করে ফেলছি, এখন পুরো দিন আমার হাতে আছে, আমি বাইরে যাইতে পারি বা যে কোনো কিছু করা যাবে এখন। বাট নর্মালি ক্লোজিং শিফট করলে কি হয়, 8টার দিকে যখন শেষ হয় বাসায় গিয়ে ওরকম টাইম থাকে না, রেস্ট নিয়ে ঘুমা যেতে হয় আবার। বাট ইটস ওকে এনিওয়েজ, থিংস উইল চেঞ্জ স্লোলি। সো ইয়া, লেটস গো অ্যান্ড ওয়ার্ক আউট ফর এ বিট। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বাট ইটস বিউটিফুল। আচ্ছা, উইন্টার চলে আসতেছে, অটাম প্রায় শেষ, তারপরেও গাছগুলোর কালার দেখছেন অনেক সুন্দর। সো জিম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, জাস্ট লিফটে উঠবো। দেড় ঘন্টা জিম করলাম বিকজ কাজের পরে এত এনার্জিও থাকে না, বাট দ্যাটস অল উইল। এখন 5টা বাজতেছে এন্ড সানসেট টাইম। লুক এট হাউ বিউটিফুল দ্য স্কাই লুকস। আচ্ছা, বাসার পাশে একটা পার্সিয়ান রেস্টুরেন্ট, ওইখান থেকে কিছু জিনিস নিবো, তাই চিন্তা করলাম জিম থেকে ডিরেক্টলি এখানে চলে আসি। সো একটা জিনিস বলতে চাই, অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি এত ঘন্টা কাজ করে পরে আবার জিম কেমনে করেন। আসলে আমি ইউজ টু হয়ে গেছি, ফার্স্টে অনেক কষ্ট হতো, বাট আমি যদি কাজ শেষ করে ডিরেক্ট বাসায় চলে যেতাম তাহলে আমার অনেক লেজি ফিল হতো, তখন আমি আর বের হইতাম না জিমের জন্য। বাট একবার যদি জিমে চলে যাও, তারপর ট্রাস্ট মি, 10-20 মিনিট জিম করার পর তখন আর বাসায় যেতে ইচ্ছা হয় না, তখন মনে হয় যে শুধু জিমই করি। চাই যে ড্রাইড হানি টামারিন, আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে এটা ট্রাই করা উচিত। এটা এত মজা, একটু এক্সপেন্সিভ, 17.98, কারণ আমি 2টা নিছি, বাট ইটস সো গুড, ট্রাস্ট মি। অন্ধকার হয়ে গেছে অ্যান্ড বাসায় আসলাম, এখন টাইম হচ্ছে গিয়ে 5:10। সো উইচ মিন 7:30-এ বেরোইছিলাম অ্যান্ড 5:10-এ এসে বাসায় যেতেছি, উইচ ইজ গুড, উইচ ইজ ওকে। কাজে বের হলে নর্মালি এরকমই পুরো দিন স্পেন্ড হয়ে যায়। বাট এনিওয়েজ, লেটস গো ইনসাইড, টেক এ শাওয়ার, মেবি একটু চুল দাড়ি কাটবো অ্যান্ড ফ্রেশ হয়ে নিব। লেটস গো।
Alright, so I'm just shower করে বের হইলাম and এখন অনেক ফ্রেশ লাগতেছে বিকজ সারাদিন কাজ and জিম শেষ করে শাওয়ার করলে অনেক ফ্রেশ লাগে। বা এনিওয়েজ আমি এখন ডিনার করতে যাব and look at my hair guys, আমি আমার নিজের চুল দাড়ি সব নিজে নিজে কাটি। It's been like 2 years and আমার এখন সেলুনে যেতে হয় না। Anyways, I hope you enjoyed this video. If you did, make sure to give it a thumbs up and do not forget to subscribe for more vlogs like this. Alright, thank you guys for watching. I'll see you in the next vlog.